সংস্কার প্রস্তাব নিয়ে আপত্তির কারণ স্পষ্ট করা উচিত বললেন হাসনাত কাইয়ুম। এদিকে সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট এ দুটিকে আলাদা করে ফেলেছে বলছে জামায়াত। জানাবো সরকারকে চালাচ্ছে বোঝা যাচ্ছে না, জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থতা স্পষ্ট বললেন হাসনাত আব্দুল্লাহ। আরো জানাবো আন্ডারওয়ার্ল্ডের ডনগিরি বন্ধ ছিল হাসিনার আমলে বললেন রনি। এবং সর্বশেষ জানাবো যুদ্ধের আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না, মার্কিন গোয়েন্দা তথ্যে ফাঁস। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংস্কার প্রস্তাব নিয়ে আপত্তির কারণ স্পষ্ট করা উচিত বললেন হাসনাত কাইয়ুম। বিএনপির প্রতি ইঙ্গিত করে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেছেন, জুলাই সনদের যদি আধা প্রশ্নে আপত্তি থাকে তাহলে সেটি স্পষ্ট করে বলা দরকার। এতে দেশের কি ক্ষতি হবে আর না মানলে কি সমস্যা হবে। কেবল দলীয় অহংকার বা রাজনৈতিক অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান করা ঠিক হবে না। জনগণ যে ত্যাগ স্বীকার করেছে তার প্রতি সম্মান দেখিয়ে রাজনৈতিক দলগুলোকে সমঝোতার পথে আসতে হবে। একটি রাজনৈতিক দল দাবি করছে তারা তখন রাজি না হলে নির্বাচন হতে দেয়া হতো না। এ বিষয়ে তিনি বিতর্কে না গেলেও বলেন, সংস্কার প্রস্তাবের কোন অংশে আপত্তি থাকলে তা জনগণের সামনে স্পষ্ট করা উচিত। 2024 সালে গণঅভ্যুত্থানের পর দেশের মানুষ একটি কার্যকর গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রত্যাশা করেছিল উল্লেখ করে তিনি বলেন, সংস্কার প্রশ্নে এখনও প্রয়োজনীয় ঐক্যমত তৈরি হয়নি। হাসনাত কাইয়ুম বলেন, পরিবর্তনের জন্য বাংলাদেশকে এমন মূল্য দিতে হয়েছে যা 71-এর পর আর কখনো দেখা যায়নি। 2024 সালে গণঅভ্যুত্থানে তরুণ থেকে বৃদ্ধ সব শ্রেণীর মানুষ জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার আশায়। তিনি বলেন, আমরা আশা করেছিলাম রক্তপাত থেকে শিক্ষা নিয়ে এমন একটি পথ বের হবে যেখানে ভবিষ্যতে আর কোনো সংকট মোকাবেলায় সহিংসতার প্রয়োজন হবে না। সংস্কার প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বিভিন্ন পক্ষের প্রতিনিধিদের নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। সবার লক্ষ্য ছিল রাষ্ট্রকে আরও উন্নত গণতান্ত্রিক অবস্থানে নিয়ে যাওয়া, তবে এখন সে আলোচনা প্রত্যাশিতভাবে এগোচ্ছে না। হাসনাত কাইয়ুম বলেন, মানুষ জীবন দিয়েছে দেশের ভালোর জন্য, তাই জনগণের কাছে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতা রয়েছে। দেশের স্বার্থে প্রয়োজন হলে সমঝোতায় আসতে হবে। তিনি আশা প্রকাশ করেন, সরকার ও সংবিধান সংস্কার পরিষদ আলোচনায় উঠে আসা বিষয়গুলো গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং একটি কার্যকর সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে রাজনৈতিক সংকট এড়ানোর পথ তৈরি হবে। সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট এ দুটিকে আলাদা করে ফেলেছে বলছে জামায়াত। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, গণভোটের 84টি সংস্কারের পক্ষে সরকার হ্যাঁ বলেছে, কিন্তু পার্লামেন্টে তারা উল্টো কথা বলছে। তারা জুলাই সনদ মানবে কিন্তু গণভোট মানবে না। সরকার নিজ স্বার্থে জুলাই সনদ ও গণভোট এই দুটিকে আলাদা করে ফেলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী সহ সরকারি দল পার্লামেন্টে বলেছে জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব। এর অর্থ জুলাই সনদে যে নোট অফ ডিসেন্ট আছে সেই নোট অফ ডিসেন্ট সহ মানবে, কিন্তু তারা কখনো বলে না যে গণভোটের রায় তারা অক্ষরে অক্ষরে মানবে। এর অর্থ সংবিধানের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বিষয়গুলো তারা নোট অফ ডিসেন্ট সহ মানবে। অথচ ক্ষমতায় যেতে তারা হ্যাঁ ভোট দিয়েছে এবং বড় ফাঁকিবাজি করেছে। স্থানীয় সরকার নির্বাচন ও গণতন্ত্র নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা অবশ্যই অংশগ্রহণ করব। এই নির্বাচনটিকে আমরা জাতীয় নির্বাচনের আগেই চেয়েছিলাম এবং সরকার বিশেষ উদ্দেশ্যে সেটি মানেননি। এখন আমরা দাবি করছি সরকার বড় অন্যায় করেছে যে ক্ষমতায় এসে পার্লামেন্ট শুরু হওয়ার আগেই ওনারা সিটি কর্পোরেশনের প্রশাসক নিযুক্ত করেছেন। এটা চরমভাবে গণতন্ত্র এবং সংবিধান বিরোধী একটি কাজ। কিভাবে একটি নির্বাচিত সরকার এসে সিটি কর্পোরেশনের মতো গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচিত দলীয় লোক দিয়ে দিলেন, এতেই বোঝা যায় সরকার গণতন্ত্রের পথে হাঁটছে না। সরকার কে চালাচ্ছে বোঝা যাচ্ছে না, জনগণের প্রত্যাশা পূরণের ব্যর্থতা স্পষ্ট বললেন হাসনাত আব্দুল্লাহ। সংসদ সদস্য জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সরাসরি অভিযোগ করেছেন, বর্তমান সরকার কে চালাচ্ছে তা বোঝাই যাচ্ছে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর যে স্বপ্ন দেখিয়ে জনগণ ভোট দিয়েছিল সেই প্রত্যাশা পূরণের সরকারের ব্যর্থতা এখন স্পষ্ট। সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র স্পষ্ট, প্রভাবশালী গোষ্ঠীগুলো দৌরাত্ম্য, রাষ্ট্র চলছে মুড সুইংয়ে আর জনগণ হতাশায় ডুবে যাচ্ছে। তিনি বলেন, হাসিনার সময় অত্যন্ত বোঝা যেত শেষ সিদ্ধান্ত কে নেয়, এখন সরকারটা আসলে কে চালাচ্ছে তা বোঝাই যাচ্ছে না। ফ্রিজ এলিমেন্টস বিভিন্ন প্রভাবশালী গোষ্ঠী নীতি নির্ধারণ করেছে, জনগণ বিভ্রান্ত, হতাশ। হাসনাতের অভিযোগ আরও তীক্ষ্ণ, নির্বাচনের আগে সংস্কার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জোট তা এখন শুধু হাইপোক্রেসি। নির্বাচন পিছিয়ে যাওয়া ঠেকাতে সব মেনে নেওয়া হয়েছে, কিন্তু ক্ষমতায় বসার পর জনগণের প্রতি আর কোনো দায় নেই। এখন আমরা নির্বাচিত জনগণের দিকে তাকানোর সময় নেই, এমন মনোভাব স্পষ্ট বলে তিনি অভিযোগ করেন। বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ কোনো প্রতিষ্ঠানে কাঠামোগত সংস্কার হয়নি, বরং রাজনৈতিক প্রভাবে এগুলোকে বেঁধে রাখা হয়েছে যা রাষ্ট্রকে দুর্বল করছে। জনগণের
জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে, যারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতা এনেছে তারাও এখন প্রতারিত বোধ করছে। হাসনাত বলেন, সংস্কার থেকে সরে যাওয়া মানে আবার 2024-এর মতো অভ্যুত্থানের পথ খুলে দেওয়া। কেউ একা ক্ষমতা দখল করে ফ্যাসিস্ট কায়দায় চালাতে পারবে না, জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, যদি পুরনো ব্যবস্থা বজায় রাখা হয় তাহলে যে কোনো ব্যক্তি ভবিষ্যতে হাসিনা হয়ে উঠতে পারে। ফাঁসিবাদ শুধু একজন ব্যক্তি নয়, একটা চিন্তাধারা। সংসদেও বাইরে হাসনাত আব্দুল্লাহর এই আক্রমণাত্মক অবস্থান রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা তৈরি করছে। এনসিপি নেতারা বলছেন, জুলাই সনদ সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরকার সরে যাচ্ছে। বিএনপি জামায়াত জোটের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ্য হয়ে পড়েছে। এদিকে সরকার অর্থনৈতিক পুনরুত্থান, বিদেশি শ্রমবাজার খোঁজা, 5 বছরের অ্যাকশন প্ল্যানের কথা বলছে। অন্যদিকে বিরোধীরা বলছে, জনগণের দৈনন্দিন সমস্যা, লোডশেডিং, দ্রব্যমূল্য, চাঁদাবাজি, অপরাধ বৃদ্ধি কোনোটাই সমাধান হচ্ছে না। হাসনাত আরও অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সময়ের চেয়ে এখন অপরাধ বেশি হচ্ছে। মানবাধিকার কমিশন নিয়ে সরকারের অবস্থানকে তিনি বাপের দোয়া বলে সমালোচনা করেছেন। জুলাই আহতদের জন্য কোনো স্থায়ী সমাধান নেই, গণভোটের দাবি উপেক্ষিত, সরকারের মধ্যে মুড সুইং চলছে, একদিন সংস্কারের কথা পরদিন পুরনো কায়দায় চালানো। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসনাতের এই বক্তব্য এনসিপির স্বতন্ত্র অবস্থানকে আরও স্পষ্ট করেছে। কুমিল্লা 4 আসনের তরুণ এমপি জুলাই আন্দোলনের নায়ক হিসেবে পরিচিত। তার কথায় জনগণের ক্ষোভের প্রতিফলন ঘটেছে। সরকারের পক্ষ থেকেও এখন কোনো আনুষ্ঠানিক জবাব না এলেও অভ্যন্তরীণ চাপ বাড়ছে। আন্ডারওয়ার্ল্ডের ডনগিরি বন্ধ ছিল হাসিনার আমলে, বললেন রনি। গোলাম মাওলা রনি বলেছেন, শেখ হাসিনা সরকারের সময় দেশে আন্ডারওয়ার্ল্ড বা ডনগিরি ধরনের অপরাধমূলক তৎপরতা অনেকটা নিয়ন্ত্রণে ছিল। তবে সাম্প্রতিক সময়ে অপরাধ জগতে আরও সক্রিয় হয়ে উঠেছে এবং চাঁদাবাজদের বেপরোয়া আচরণ উদ্বেগ বাড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক ভিডিও বার্তায় রনি দাবি করেন, গত 17 বছরে দেশে উল্লেখযোগ্য কোনো শিশু সন্ত্রাসী উপস্থিত দেখা যায়নি। অস্ত্র ব্যবসা, মাদক পাচার, চোরাচালান ও মুক্তিপণ আদায়ের মতো সংঘবদ্ধ অপরাধও তুলনামূলকভাবে নিয়ন্ত্রিত ছিল বলে তিনি উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী সে সময় ছাত্রলীগ বা স্থানীয় রাজনৈতিক মহলে চাঁদাবাজি ও টেন্ডারবাজির ঘটনা থাকলেও সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের সন্ত্রাসী আতঙ্ক ছিল না। তিনি বলেন, তৎকালীন এমপি মন্ত্রীরা মূলত বড় উন্নয়ন প্রকল্প, কমিশন ও ব্যবসায়িক স্বার্থ নিয়ে বেশি ব্যস্ত ছিলেন। তবে ভৌতিকতা ও রাজনৈতিক ভারসাম্যের অভাবে মানুষের মধ্যে ক্ষোভ ও হতাশা জমেছিল বলেও মন্তব্য করেন তিনি। রনি আরও বলেন, গত 2 মাসে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে উদ্বেগজনক পরিবর্তন দেখা যাচ্ছে এবং অপরাধ প্রবণতা আগের তুলনায় বেড়েছে। তিনি বলেন, রাস্তাঘাটে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর চাঁদাবাজির চাপ বহুগুণ বেড়েছে। যেখানে আগে 50 টাকা দিয়ে কাজ চলত, এখন 300 টাকা দিয়েও হকাররা নিরাপদ থাকতে পারছে না। রাজধানী সহ সারা দেশে অপরাধীদের সিন্ডিকেটগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠেছে। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, কারওয়ানবাজার, হাতিঝিল, বাড্ডা, মোহাম্মদপুর এলাকা একাধিক সন্ত্রাসী গ্রুপ বর্তমানে কাজ করছে। এই তৎপরতা এখন ঢাকা ছাড়িয়ে চট্টগ্রাম, খুলনা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও সাভারে ছড়িয়ে পড়েছে। এই অপরাধী চক্রগুলো যাদের টার্গেট করেছে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। যুদ্ধের আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না, মার্কিন গোয়েন্দা তথ্যে ফাঁস। ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক যুদ্ধের প্রেক্ষাপটে এক বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের সাবেক প্রধান জো কেন্ট। তিনি জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো একমত ছিল যে তেহরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছিল না। মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, জো কেন্ট গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেন। তার মতে, ইসরায়েল এবং বিদেশি শক্তির এজেন্ডার কারণে যুক্তরাষ্ট্রকে যুদ্ধে বাধ্য করা হয়েছে। জো কেন্ট তার পোস্টে উল্লেখ করেন, এই যুদ্ধের অন্যতম বড় ট্র্যাজেডি হলো যুদ্ধ শুরুর আগে সিআইএ সহ মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত ছিল যে ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না। এমনকি গোয়েন্দারা আগে থেকে সতর্ক করেছিল যে হামলা হলে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে এবং হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। তিনি আরও অভিযোগ করেন, গোয়েন্দা তথ্যের সঠিকতা উপেক্ষা করে ইসরায়েলি চাপের মুখে ট্রাম্প প্রশাসন এই যুদ্ধে জড়িয়েছে। উল্লেখ্য, এই অযৌক্তিক যুদ্ধের প্রতিবাদে গত মার্চ মাসে পদত্যাগ করেছিলেন জো কেন্ট। তার পদত্যাগপত্রে তিনি স্পষ্ট লিখেছিলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র তাদের শক্তিশালী লবির চাপে যুদ্ধ শুরু করা হয়েছে, যা আমেরিকার নিরাপত্তার জন্য জরুরি ছিল না। 2026 সালে 28 ফেব্রুয়ারি তথাকথিত পারমাণবিক অস্ত্র কর্মসূচির অজুহাতে ইরানের উপর এই হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘ 40 দিনের ধ্বংসাত্মক যুদ্ধের পর এখন খোদ মার্কিন শীর্ষ কর্মকর্তাদের এমন স্বীকারোক্তি আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।